আমি তো আয়েস করে ছাতে খিচুড়ি খাচ্ছিলাম, ভাগ্যিস আপনার কলটা এলো তাই আমি নিচে এলাম। অত আপনারা যে কোথায় নিয়ে যেতেন ব্যাপারটাকে কে জানে। আরে আমিও ছেলে, ব্যাপারটা বুঝি। আমাদের লেডি লাভকে যখন কেউ ছুঁয়ে নেয় তো রক্ত গরম হয়ে যায়। আর আমি মদের নেশায় চুর হয়ে আমি যে পড়ে যাচ্ছিলাম, ওকে জড়িয়ে ধরছিলাম, কি করছিলাম আমি নিজে জানি না। সো সরি। তোমার জায়গায় আমি থাকলে একেবারে মুখই ভেঙে দিতাম ওর। আর আমার ভাগ্য সত্যি ভালো যে তুমি কিছুই বলনি আমায়, নয়তো তোমার এক ঘুষিতে আমার দাঁত খুলে যেত। তবে তরু ম্যাডাম, বীর কিন্তু ভুল বলছে না। এত রাতে একা একা বাড়ি যাওয়া ইটস নট সেফ। আর যখন আমরা কাউকে ভালোবাসি তার জন্য চিন্তা করাটা স্বাভাবিক। আই এম সরি বীর, আমি চাইছিলাম না এমনটা হোক। আমি সত্যি খুব লজ্জিত এর জন্য। ওয়াও, কি ফিলোসফি, তাই না? ঠিকই বলে, ম্যান উইল অলওয়েজ বি ম্যান। কারণ ছেলেদের তো মনে হয় ওরা যা করছে ঠিক করছে, কিন্তু মেয়েরা কিচ্ছু করতে পারবে না ওদের পারমিশন ছাড়া। ওদের কোথায় যেতে হবে, কার সাথে দেখা করতে হবে, কখন উঠতে হবে, বসতে হবে, সব তোমাদের জিজ্ঞেস করে করতে হবে, রাইট? কারণ তোমরাই তো ঠিক সব সময়, আমাদের তো বুদ্ধিই নেই। কেউ আমাদেরও জিজ্ঞেস করুক যে আমরা কি চাই, কেউ আমায় জিজ্ঞেস করো আমি কি চাই। অঙ্গদ, আপনি বলুন আমি কি ভুল করেছি? আমার যাওয়া উচিত ছিল না? ওই বারে আপনাকে একা ফেলে রাখতাম আমি? আপনি ঠিকই বলছেন তরু ম্যাডাম, আমি বলছি না একবারও যে আপনি ভুল। প্লিজ, আমি শুধু এটুকুই বলার চেষ্টা করছি যে ওই বার ম্যানেজারের আপনাকে ফোন করাটাই উচিত হয়নি। আমি জানি না কেন আপনাকে ফোন করলো, আমার পিএকে ফোন করলো না, আমার বাড়ির কাউকে ফোন করলো না। কারণ তোমার ফোনে লাস্ট ডায়ালে তনুর নাম্বার ছিল। লাস্ট কল তনু ম্যাডামকে? কিন্তু আমি তো তনু ম্যাডামকে কলই করিনি। একে তো কালকে রাতে কি হয়েছে আমার কিচ্ছু মাথায় নেই। আমার মাথায় এত কনফিউজ, আমি কিন্তু বেশি খাইনি, মাত্র 2 পেগ খেয়েছিলাম জানেন। আমি দুজনকেই প্রমিস করছি যে আমি এই ব্যাপারটার তলা অবধি যাব। কালকে রাতে কি হয়েছিল, আমি কি খেয়েছিলাম, কেন আমার অবস্থা এরকম হলো, আমি যদি জানতে পারি আমি সবার আগে তোমাদেরকে এসেই জানাবো। প্লিজ তোমরা নিজেদের মধ্যে ঝামেলাটা করো না, আমি এতটাও ইম্পর্টেন্ট নই। বীর দেখো, তুমি আমায় বন্ধু ভাবো বা না ভাবো, আমি কিন্তু ভাবি। আমি আগেও প্রমিস করেছিলাম, এখনো করছি, আমি কখনোই বীর আর তনু ম্যাডামের মাঝে আসবো না। আই প্রমিস। আই এম সরি টু অঙ্গদ, আমি একটু বাড়াবাড়ি করে ফেলেছি। আরে কোনো ব্যাপার না, হয়ে যায় এরকম মাঝে মাঝে, এসব না হলে আর প্রেমিক হওয়া যায়? চলো এখন তাড়াতাড়ি সরিটা বলে দাও, নয়তো মানবে না। একটু শপিং এ নিয়ে যাও, গান টান গাও, গান টান ধরো রে বাবা। এই তো বেশি স্মাইল করার দরকার নেই। মেয়ের এখনো রাগ ভাঙেনি। তাহলে হাসলে কেন? কারণ যদি স্মাইল না করতাম তাহলে অঙ্গদ হয়তো সরির সাথে সাথে তোমার কান, নাক, হাত, মুখ সব ধরিয়ে নিত, সেই জন্য। আচ্ছা ভাই, সরি সরি, এবার তো মেনে যাও। ঠিক আছে, একটু মজা করছিলাম। আরে ধুর, সবে তো আজকে 2টো দিন হলো আর এদের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেল। এরকম করলে তো চলবে না, কিছু একটা করতেই হবে। থ্যাঙ্ক গড তুমি আর রাগ করে নেই। আমাদের কাছে কতটুকু সময় আছে, এসব রাগ টাগ তো লেগেই থাকবে। ওই লোনের ব্যাপারে কি জিজ্ঞেস করছিলে? আরে আমার বন্ধু আছে না ভূমি, ওর একজন ভাই আছে, সিনিয়র পজিশনে আছে ব্যাংকে, আমাদের যে কোনো রকম প্রয়োজনেও হেল্প করতে পারে। কাল 11টার সময় মিটিং আছে আমার ম্যানেজারের সাথে, যদি সেখানে কোনো কথা না হয় তাহলে তোমার ওই বন্ধুর থেকে হেল্প নিয়ে নেব। পারফেক্ট। চলো। আচ্ছা হ্যাঁ, বাই দ্য ওয়ে
আমি পুজোর সাথে ওই আংটিওয়ালা ছেলেটাকে ধরতে যাচ্ছি। যদি কোনো আপডেট পাই আমি তোমায় জানাবো। ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই। দুটো দিন গেল, আর বাকি আছে 5টা দিন। আর এই 5 দিনের মধ্যে তনুর মনটাকে আমার দিক থেকে সরিয়ে অন্য কোনো দিকে ঘোরাতে হবে। আমি কি এমন করব যাতে 5টা দিন ওরা যা খুশি করুক, শুধু আমাকে যেন বিরক্ত না করে। জ্যাসমিন, আমি তোমার সমস্ত কাপড় নিয়ে এসেছি ড্রাই ক্লিনার থেকে। আরে হ্যাঁ, যার জন্য এত সব নাটক হচ্ছে তাকে দিয়েই খেলা শুরু করি। একে বাঁচানোর জন্য ওরা দুজন সবকিছু করতে পারে। পেয়ে গেছি আইডিয়া। হ্যাঁ বুঝো, বল। আমি না পাশের গ্রামে এসেছিলাম ক্যান্ডির ক্যারাটে ক্লাসে জয়েন করাতে। এখানে জুসের দোকানে একটা ছেলে দাঁড়িয়ে আছে, ওর হাতেও না ওই সেম ডিজাইনের একটা আংটি। কি বলছিস? তুই ঠিক করে দেখেছিস তো? হ্যাঁ হ্যাঁ, 101%। গ্রেট। বুঝো, তুই ওখানেই ওয়েট কর, আমি আর তনু এক্ষুনি আসছি। ওকে, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। চল। গ্রেট নিউজ। চলো এক্ষুনি যাই। আমি ভূমিকে ইনফর্ম করে দিচ্ছি যে আমি কলেজ যাব না। বীর, এক সেকেন্ড, আজ তো তোমার ব্যাংকের ম্যানেজারের সাথে মিটিং ছিল। তাহলে তুমি একটা কাজ করো, তুমি ব্যাংকে যাও, বুজোর কাছে আমি চলে যাচ্ছি। না না তনু, ওই লোকটাকে আজকে ধরা বেশি ইম্পর্ট্যান্ট। আর তুমি একা কিভাবে এত কিছু না। বীর, আমি একা যাব নাকি? বুজো তো থাকবে সাথে। আচ্ছা ঠিক আছে, দুজনে একসাথে বেরোই। তুমি আমাকে ব্যাংকে ড্রপ করে গাড়িটা নিয়ে যেও। আমি বুঝোকে বলে দিয়েছি ওর উপর নজর রাখবে। আর জ্যাসমিনও এখন বাড়িতে নেই, জানি না কোথায় চলে গেছে সকাল সকাল। তাহলে আমরা তাড়াতাড়ি বেরোই, ঠিক আছে? এসো বাইরে। ওকে, বাই, সিয়া। আপনারা আমাকে এভাবে দেখছেন কেন, অবাক হয়ে? আচ্ছা, আপনারা ভাবছেন এসব মিউজিক টিউজিক। আরে আমি নতুন গাড়ি কিনেছি, সেটাই তো সেলিব্রেট করছি, স্বাগত জানাচ্ছি আমার গাড়িটাকে। ভালো হয়েছে না? আজই কিনেছি আমি। মেড ইন ব্র্যান্ড নিউ গাড়ির চাবি। ওহো, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। এই বীর, একটা ছবি তোলো না প্লিজ। মনে হচ্ছে খুব তাড়া আছে কোথাও যাওয়ার। আরে চলে এসো না, সবাই চলে এসো, ছবি তুলবো। তনু, তুইও চলে আয়। মানছি যে তুই ভাড়াটে, কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার না। চলে আসুন না আপনারা। ও, আমার মনে হচ্ছে ফটোটা ডান্স করার পরে সবাই তুলতে চায়। এক্ষুনি আমার নতুন গাড়িতে গান চালিয়ে আসছি। 1 মিনিট দাঁড়ান সবাই।
অনেক হয়েছে ডান্স ডান্স। এবার আমার নতুন গাড়িটা একটু পুজো টুজো করে নেই। এই গাড়িটাকে সরাও এখান থেকে, আমরা বেরোবো। আমাকেও। আরে এভাবে কেউ যায়? নতুন গাড়ি কিনেছি আমি, ফার্স্ট রাইড তো করতেই হবে সবার সঙ্গে। চলুন চলুন চলে আসুন এখানে। বলো তো কে কে যাবে আমার সঙ্গে? আমি যাব না। দাদু আপনি যাবেন তো? শ্বশুর মশাই আপনি তো যাবেন তাই না? কাজ রয়েছে, আমি ভেতরে যাচ্ছি। শাশুড়ি মা আপনি চলুন না। মা তোমরা ছোটরা সবাই মিলে যাও। আমাকে তো জিজ্ঞেসই করো না, আমার সামনে এক্সাম, আমাকে পড়তে হবে। একমাত্র কথা তুমি আছো যার কোনো কাজ নেই, সারাক্ষণ খালি ঘুরে ঘুরে বেড়ায়। এদের দেখছি খুব তাড়া, কোনো প্রমাণ আমার হাতে পাইনি তো। ঠিক আছে কোনো ব্যাপার না, কেউ যদি আমার সঙ্গে না যেতে চায় যাবে না, কেউ না গেলেও অমৃত আমার সঙ্গে যাবে। হ্যাঁ চলো। আরে অমৃত তুমি ওদিকে কোথায় যাচ্ছ? ড্রাইভিং সিটে বসবে তো। সরি জেসমিন, আমি ড্রাইভিং করতে পারবো না, তুমি চালাও না। এটা কেমন কথা বলছো অমৃত? আমি নতুন গাড়ি কিনেছি আমাদের দুজনের জন্য, আর আমি চাই আমার হাজবেন্ড আমাকে ড্রাইভ করে ঘুরতে নিয়ে যাবে। জেসমিন, আমি ড্রাইভ করতে পারবো না। ড্রাইভ করতে পারবে না? কিন্তু কেন অমৃত? আমি তোমাকে গাড়ি তো চালাতে বলেছি। অ্যাক্সিডেন্টের পর থেকে অমৃত কখনো গাড়ি চালায়নি। চলো। জেসমিন, আমি ড্রাইভ করতে পারবো না। ও যখন ড্রাইভ করতে চাইছে না, তাহলে ওকে এভাবে জোর করছিস কেন? তুই কেন আমাদের মধ্যে নাক গলাচ্ছিস বলতো? এটা আমাদের হাজবেন্ড ওয়াইফের ব্যাপার, সো প্লিজ। চলো। জেসমিন, আমি চালাতে পারবো না। আরে জ্যাসমিন, তুমি একবারে কথা বুঝতে পারো না? যখন ও বলছে ড্রাইভ করতে চায় না, তখন কেন জোর করছো তুমি? দেখেছো অমৃত, এটাই সমস্যা এদের। এরা মনে করে ওপরওয়ালা সব বুদ্ধি ওদেরকেই দিয়েছে, আমার মাথায় তো কোনো বুদ্ধিই নেই। আরে আমি আমার হাজবেন্ডকে নিয়ে ঘুরতে যাব,